প্রথম কথা, ওলামায়ে কেরামের সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা কি হবে? ১ নম্বর পয়েন্ট, ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ঐক্যবদ্ধ যদি না থাকেন তাহলে সমাজ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখা কঠিন হবে। বিভিন্ন জনে ছোবল মেরে নিয়ে যাবে, বিভিন্ন শক্তি আপনাদেরকে বিভিন্ন দিক থেকে ছোবল মারবে। কালিয়াকৈর ওলামা পরিষদ আছে, মৌচাক ইউনিয়ন ওলামা পরিষদ আছে, এবং আপনারা জানেন, সাক্ষী আছেন অতীতে কি শ্রম দিয়েছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে, এবং আমি কিভাবে সম্পৃক্ত ছিলাম। আমার একটা দীর্ঘ স্বপ্ন আছে, আপনারা এই পরিষদের মাধ্যমে সেটা বাস্তবায়ন করবেন। আমার ২ নম্বর কথা, এবং এটা স্লোগান হিসেবে নিয়ে নেবেন আপনারা, প্রত্যেক ওলামায়ে কেরাম, আমরা কারো পক্ষে নই, আমরা কারো বিপক্ষে নই, এবং আমরা নিরপেক্ষ নই। তাহলে আমরা কি? আমরা হকের পক্ষে। ওলামায়ে কেরাম কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, কোনো রাজনৈতিক দলের বিপক্ষ নয়, এবং নিরপেক্ষ নয়। যারা হকের পক্ষে ভূমিকা রাখবে ওলামায়ে কেরাম তাদের পক্ষেই ভূমিকা রাখবেন। চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী সাহেব, তার ব্যাপারে যতটুকুন শুনেছি, তিনি মুঈনে উলামা, ওলামায়ে কেরামের সহযোগী, এবং তিনি যদি সেভাবেই তার সহায়তা অব্যাহত রাখতে পারেন, ওলামায়ে কেরাম তাকে সর্বতোভাবে সহায়তা করতে কোনো সমস্যা হবে না। আমরা কোনো দল বুঝি না, আমরা বুঝি ব্যক্তি চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে। তিনি ওলামায়ে কেরামের পক্ষে ভূমিকা রাখবেন, ইসলামের পক্ষে ভূমিকা রাখবেন, আমাদের নজরুল ভাই বলে গিয়েছেন। এবং আরও একটি কথা, এই লিফলেটে ৩টি কথা শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি। তিনি এখানে তার ১ নম্বর পরিচয় দিয়েছেন, আমি ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ৩৮তম বংশধর। এই কথাটা এত দামি, আর কোনো ওয়াজ নসিহত লাগে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা হিসেবে ইসলামকে যেভাবে প্রতিষ্ঠা করেছেন, আল্লাহর নবীর আদর্শকে যেভাবে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছেন, আমরা চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকীকে সেই ভূমিকায় দেখতে চাই। তাহলে আমাদের আর কিচ্ছু লাগবে না। তিনি কোন দল করেন, কি করেন, এগুলো আমাদের কিচ্ছু লাগবে না। তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, এই পরিচয় আমাদের জন্য যথেষ্ট। তিনি আরো একটা কথা এখানে বলেছেন যে আপনাদের পরিবারেরই একজন মানুষ আমি। হ্যাঁ, এটা অত্যন্ত দামি কথা। ফেসিবাদী আমলে তারা জনগণকে তাদের ক্ষমতা দিয়ে শাসন করতে চেয়েছে। আমাদের কথা হলো, ক্ষমতা দিয়ে জনগণের অন্তর শাসন করা যায় না, ভালোবাসা দিয়ে শাসন করতে হয়। পরিবারের একজন সদস্য হয়ে তিনি মানুষের অন্তরে ঢুকবেন, তিনি যেহেতু বলেছেন আমরা আস্থা রাখি। ৩ নম্বর যেই কথা আমাকে আকৃষ্ট করেছে এই লিফলেটে আছে, সেটা হলো তিনি বলেছেন আমি আপনাদের পক্ষ নিয়ে কথা বলতে চাই, আপনাদের নেতৃত্বে পথ চলতে চাই, আপনাদের নেতৃত্বে পথ চলতে চাই। আমাদেরকে নিয়ে আমাদের পক্ষে কথা বলবেন, আমাদের নেতৃত্বে পথ চলবেন। হ্যাঁ, এখানে আমার শুধু এতটুকুন কথা, আপামর সাধারণ জনতা যারা আছে তাদের নেতৃত্ব অবশ্যই তিনি দিবেন, কিন্তু ওলামায়ে কেরামের নেতৃত্ব ওলামায়ে কেরামই দিবেন। তিনি ওলামায়ে কেরামের মুঈন হবেন, সহযোগী হবেন। তিনি নেতৃত্ব পরিচালনা করবেন সমাজ রাষ্ট্রের। তিনি ওলামায়ে কেরামকে নেতৃত্ব দিতে যাবেন না, তবে ওলামায়ে কেরামের পরামর্শ দিয়ে, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে তিনি সমাজ ও রাষ্ট্রের নেতৃত্ব দেবেন। এই কথাটা যিনি যেটা লিখেছেন, যদি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে পারেন, তার বিজয়, তার সফলতা কেউ ঠেকাতে পারবে না। এটা শুধু তার ক্ষেত্রেই নয়, বরং যত রাজনৈতিক দল আছে, যত ব্যক্তি এমপি হিসেবে প্রার্থী হবে, সকলের ক্ষেত্রে একই বক্তব্য। তারাও যদি এই সিফাতগুলো অর্জন করতে পারে, জনগণ দেখবে। মূল কথা, ওলামায়ে কেরামকে মাথার তাজ হিসেবে রাখবেন। আমাদের
গাজীপুর জেলার ওলামাই কেরামের মুরব্বী সংগ্রামী রাহবার মুফতি মাসউদুল করিম ভাই, আমার রাজপথের লড়াকু সৈনিক, তিনি যেই কথাগুলো বলে গেছেন অত্যন্ত দামি কথা, তার প্রত্যেকটা কথার সাথে আমি একমত। আমি আমার আলোচনা সমাপ্তি টানছি। ওলামায়ে কেরামের ভূমিকার ব্যাপারে আল্লাহ তাআলাই 4টা পয়েন্ট দিয়ে দিয়েছেন, আমাদের বক্তব্য লাগে না। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের বিধান আয়াত সব কিছু ব্যাপক প্রচারণা, কোরআনের তাবলীগ করা সব জায়গায়, রাষ্ট্রীয়ভাবে, প্রাতিষ্ঠানিকভাবে। 2 নম্বর, ওয়ায়ুযাক্কিহিম, সমাজ সংস্কার, রাষ্ট্র সংস্কার, ব্যক্তি সংস্কার, এই সংস্কারমূলক যত কার্যক্রম আল্লাহর নবী করেছেন এগুলো উলামায়ে কেরামের কর্মসূচি। 3 নম্বর, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনুল কারীম সিলেবাস হিসেবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা, যাতে প্রত্যেক নাগরিক সুনাগরিক এবং আল্লাহওয়ালা হয়। 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর, ওয়াল হিকমা, আল্লাহ তাআলাই দিয়ে দিয়েছেন হিকমার তাফসীর, প্রত্যেক তাফসীরের মধ্যে লিখেছে আই আস-সুন্নাহ, অর্থাৎ আল্লাহর নবী সুন্নাহ হিসেবে কি কি করেছেন এটা উলামায়ে কেরামের ভূমিকা। 1 নম্বর, আল্লাহর নবী যুদ্ধ জিহাদ করেছেন রাষ্ট্রের পক্ষে, ইসলামের পক্ষে। 2 নম্বর, আল্লাহর নবী রাজনীতি করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতি করা উলামায়ে কেরামের জন্য সুন্নাত। আমি আবারও বলছি, রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতি করা উলামায়ে কেরামের জন্য সুন্নাহ। শুধু মেসওয়াকের সুন্নাত নয়, জিহাদ করা, রাষ্ট্র পরিচালনা করা, রাজনীতি করা, এটা আল্লাহর নবীর সুন্নাত। উলামায়ে কেরাম ছেড়ে দিয়েছে, অন্যরা সেই জায়গায় কর্তৃত্বে বসে গিয়েছে। আহ্বান থাকবে এই জায়গায় আমরা সামনে যাব এবং সমাজ রাষ্ট্রের সব জায়গায় ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী সাহেবের জন্য দোয়া রইল এবং ওলামা পরিষদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমিন।